Finance and Banking Chapter 3. Time Value of Money Part 1. The concept of time value of money is the root of most financial decisions. অর্থাৎ ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ফিন্যান্সে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার টাইম ভ্যালু অফ মানি। Today's টাকা 100 and টাকা 100 after 10 years will not carry the same value. আমরা জানি যে বছর বছর টাকার অ্যামাউন্ট বা ভ্যালুটা বাড়তে থাকে। অ্যাজ এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আজ 100 টাকা দিয়ে তুমি যে প্রোডাক্টটা কিনতে পারবে 10 ইয়ার্স পরে তুমি সেম 100 টাকা দিয়ে সেম প্রোডাক্টটা কিনতে পারবে না। অর্থাৎ আমরা জানি বছর বছর টাকার অ্যামাউন্টটা বাড়তে থাকে, অর্থাৎ প্রাইস বাড়তে থাকে, যার কারণে আমাদেরকে টাকার অ্যামাউন্টটাকেও বাড়াতে হয়। সাপোজ তুমি একটা চকলেট এই বছর 100 টাকা দিয়ে কিনতে পারছো, কিন্তু 10 ইয়ার্স পরে সেম চকলেটটা 100 টাকা দিয়ে কেনা যাবে না। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে তোমাকে টাকার অ্যামাউন্ট বাড়িয়ে 200 টাকা বা 300 টাকায় ওই প্রোডাক্টটা তোমায় কিনতে হবে। দ্যাট মিনস 100 টাকার ভ্যালুটা গিয়ে দাঁড়ালো 300 টাকায় আফটার 10 ইয়ার্স। এই যে বছর বছর টাকার অ্যামাউন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, বাড়ছে, এই বিষয়টা ক্যালকুলেট করাই হচ্ছে টাইম ভ্যালু অফ মানির কাজ। যেহেতু ফিন্যান্সে আমাদের কিছু ফিনান্সিয়াল ডিসিশন নিতে হয় ফিউচারকে কেন্দ্র করে, সো ফিউচারে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানির ভ্যালুটা কী হবে সেটা আমাদেরকে প্রেজেন্টে বসে ক্যালকুলেট করতে হয় একটা নির্দিষ্ট রেটের মাধ্যমে। অর্থাৎ কত পার্সেন্ট বা কত রেটে টাকার অ্যামাউন্ট বাড়ছে কমছে এটা ক্যালকুলেট করতে হয় প্রেজেন্টে বসে। সো এই কাজটাই মূলত হচ্ছে আমাদের টাইম ভ্যালু অফ মানিতে আমরা করব। Concept of time value of money. Let's assume you have টাকা 100 due to your friend. He told that he would make payment after 1 year instead of paying now. Time value of money says 100 টাকা of this time is not same as 100 টাকা after 1 year. অর্থাৎ টাইম ভ্যালুর কনসেপ্ট অনুযায়ী আমরা জানি যে টাকার অ্যামাউন্ট বা টাকার ভ্যালু বছর বছর বাড়তে থাকে। সো সেই হিসাবে এই বছর 100 টাকাকে আমরা যেভাবে দেখছি আগামী বছর কিন্তু 100 টাকার ভ্যালু অতটা থাকবে না। একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। সাপোজ ইন্টারেস্ট রেট ইজ 10%. So if you deposit টাকা 100 in Sonali Bank, then bank will give you টাকা 110 after 1 year. Thus, today's টাকা 100 and টাকা 110 after 1 year bear same value. অর্থাৎ আজকের যে 100 টাকা তোমার হাতে আছে এটা যদি তুমি একটা নির্দিষ্ট ব্যাংকে রাখো, সে ব্যাংক তোমাকে ইন্টারেস্ট দিবে এবং সেটা 1 বছর পরে গিয়ে টাকার অ্যামাউন্টটা বেড়ে যাবে। দ্যাট মিনস আজকের 100 টাকা 1 বছর পরে গিয়ে 110 টাকা হয়ে গেল। এই যে টাকায় চেঞ্জ আসছে এই চেঞ্জটাই হচ্ছে মূলত টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ সময়ের সাথে সাথে মানির ভ্যালু চেঞ্জ হওয়া। ইকুয়েশনস অফ টাইম ভ্যালু অফ মানি। আমাদের এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে ইকুয়েশনের একটা চ্যাপ্টার, অর্থাৎ ইকুয়েশন দিয়ে সবগুলো ম্যাথ করতে হবে। সো আজকে মূলত আমি ফিউচার ভ্যালু নিয়ে দুইটার ইকুয়েশন আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ফিউচার ভ্যালু এফবি, এই চ্যাপ্টারটাতে দুইটা ভ্যালুই বের করতে হবে, একটা হচ্ছে ফিউচার ভ্যালু আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। ফিউচার ভ্যালু হচ্ছে কি, প্রেজেন্ট ভ্যালু তোমার দেওয়া থাকবে, সে প্রেজেন্ট ভ্যালুটা নির্দিষ্ট একটা ইয়ারের পরে গিয়ে কত টাকা হচ্ছে সেটা ক্যালকুলেট করাই হচ্ছে ফিউচার ভ্যালুর কাজ। ফিউচার ভ্যালুকে ইনশর্ট আমরা এফবি বলি। এটার ফর্মুলাটা আমরা এখন দেখব। এটার ফর্মুলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটা ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার ডিউরেশন। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটা আমরা বসাবো, এটার সাথে 1 প্লাস ইন্টারেস্ট রেট, একটা ইন্টারেস্ট রেট দেওয়া থাকবে, অর্থাৎ যেই রেট অনুযায়ী বছর বছর টাকার ভ্যালু বাড়ে সেটাই হচ্ছে ইন্টারেস্ট রেট, সেটা দেওয়া থাকবে, এবং যে ডিউরেশন কত বছর পরে গিয়ে ভ্যালুটা বাড়ছে সে ডিউরেশনটা টু দি পাওয়ারে আমরা বসাবো। আফটার 2 ইয়ার্স ফিউচার ভ্যালু অফ 100 টাকা উইল বি, এই যে ক্যালকুলেশনের ফর্মুলা আমরা বসালাম, ইকুয়েশনটা আমরা বসালাম। অর্থাৎ আমরা অ্যাজিউম করছি যে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 100 টাকা, অর্থাৎ 100 টাকা ফিউচার ভ্যালু কী হবে সেটা যখন আমাকে বের করতে বলা হচ্ছে তাহলে এটা ইজিলি বোঝা যাচ্ছে 100 টাকাটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালুর জায়গায় আমরা 100 টাকা বসাবো, তারপর 1 প্লাস যে রেট আমরা ধরে নিচ্ছি এটার ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, এটা ভ্যারি করতে পারে 5% হতে পারে 15% হতে পারে, আমরা ধরে নিচ্ছি 10%। আর এখানে একটা বলে দিয়েছে কি 2 ইয়ার্স পরে, 2 ইয়ার্স বা ডিউরেশনটা আমরা উপরে পাওয়ারে বসাবো। তাহলে এই ইকুয়েশনটা ক্যালকুলেট করেই হচ্ছে আমরা ফিউচার ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ক্যালকুলেশনের পরে এটা আসছে 121 টাকা। দ্যাট মিনস 100 টাকার, এটা প্রেজেন্ট ভ্যালু, 100 টাকার 10% রেটে 2 ইয়ার পরে ফিউচার ভ্যালু হবে 121 টাকা।
আর একটা এক্সাম্পল আমরা বুক থেকে দেখব, আমাদের এক্সামে কোয়েশ্চেনগুলো এভাবেই আসবে। কোয়েশ্চেনটা আমরা পড়ছি, হোয়াট উইল বি দ্য ফিউচার ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ 5 years অফ টাকা 100 পেইং 10% রেট অফ ইন্টারেস্ট। অর্থাৎ 5 বছর পরে 5 ইয়ার পরে 100 টাকার ফিউচার ভ্যালু কত হবে, যেখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। তাহলে ইকুয়েশন অনুযায়ী কাজটা করতে পারবো। সো ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু, এটা ব্রেকেটে ইন্টু 1 প্লাস আমাদের যে রেট, মনে রাখতে হবে পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটাকে আমরা চাইলে ডেসিমেল দিয়ে 2 ডিজিট পর্যন্ত নিয়ে ডেসিমেলে লিখতে পারি। 0.10 মানে হচ্ছে 10%। তাহলে 1 প্লাস 0.10 আর টু দি পাওয়ারে হচ্ছে গত বছরের জন্য বলেছে সেটা 5 years। তাহলে এটা আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে আমাদের ফিউচার ভ্যালু বের হয়ে আসছে 161 টাকা। দ্যাট মিন্স 100 টাকার প্রেজেন্ট ভ্যালুর 5 ইয়ার পরে 10% রেট অফ ইন্টারেস্টে এটার ফিউচার ভ্যালু হবে 161 টাকা। ফিউচার ভ্যালু কম্পাউন্ডিং মেথড, অর্থাৎ আমরা একটু আগে যেটা করেছি এটা খুবই সিম্পল মেথড ছিল, আর এটা হচ্ছে কম্পাউন্ডিং মেথড। কম্পাউন্ডিং মেথডটা এত বেশি ডিফিকাল্ট না, জাস্ট নতুন একটা কম্পোনেন্ট এই ফর্মুলার মধ্যে যুক্ত হবে, সেটার নাম হচ্ছে এম। সেটা কি আমি বলে দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে এরকম, আমরা এতক্ষণ ধরে যে ইন্টারেস্ট রেটটা দেখছিলাম 10%, এটা ছিল পুরো বছরে একটা রেট। কিন্তু যখন আপনাকে বলে দিবে যে পুরো বছরে মাসে মাসে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, 6 মাসে একবার ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, 2 মাস পর পর ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, তখন কিন্তু একটা নির্দিষ্ট বছরের মধ্যে ইন্টারেস্টের পরিমাণটা বেড়ে যাবে। এই যে ইন্টারেস্টের পরিমাণটা বা ইন্টারেস্টের ইনস্টলমেন্টটা বেড়ে যাওয়া, এটাই হচ্ছে কম্পাউন্ডিং মেথডের হচ্ছে মূল থিম। আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। সেক্ষেত্রে ফর্মুলাটা আগেরটাই থাকবে, জাস্ট এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে এম। আমি আবার প্রথম থেকে বলছি, ফিউচার ভ্যালু FV ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটাকে আমি ডিভাইড করছি এম দিয়ে। এমটা হচ্ছে কম্পাউন্ডের পরিমাণ, অর্থাৎ বছরে যদি বলে যে 6টা কম্পাউন্ডে ইন্টারেস্ট দেওয়া হয় তাহলে এমের ভ্যালু হবে 6। যদি বলে যে পুরো বছরে প্রতি মাসে মাসে ইন্টারেস্ট দেওয়া হয় তাহলে বছরে মাস হচ্ছে 12টা, দ্যাট মিনস তখন এমের ভ্যালু হয়ে যাবে 12। ওই এমটাকে কী করতে হচ্ছে, ইন্টারেস্টকে এম দিয়ে ডিভাইড করতে হচ্ছে। আর আমার এন মানে হচ্ছে যে ইয়ারটা বলা থাকে 5 years 10 years, সেই ইয়ারের সাথে আমি আমার কম্পাউন্ডের ভ্যালু এমটাকে মাল্টিপ্লাই করে দেবো। অর্থাৎ কম্পাউন্ডিং মেথডে জাস্ট একটা নতুন এম আসছে, সে এমটা কোথায় কোথায় কাজ করছে, ইন্টারেস্ট থেকে ডিভাইড করছি আমরা একবার, ইন্টারেস্টকে এটা দিয়ে ডিভাইড করছি একবার, আর আমার ইয়ারটাকে এম দিয়ে মাল্টিপ্লাই করছি একবার, জাস্ট এতটুকুই কাজ। অলরাইট, আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। এখানে বলছে কি, ইফ ইউ ডিপোজিট টাকা 100 ইন আ ব্যাঙ্ক অ্যাট দ্য রেট অফ 10% কম্পাউন্ডিং, এই কথাটা কিন্তু কোয়েশ্চেনে বলা থাকবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। অ্যান্ড ইউ নো ইট উইল বি কম্পাউন্ডেড 12 times, অর্থাৎ বলে দিয়েছে কি যে এটা বছরে কম্পাউন্ডিং হবে 12 বার। দেন আফটার 1 year হাউ মাচ মানি উইল ইউ গেট, অর্থাৎ এখানে ইয়ারের নাম্বার হচ্ছে 1, এখানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 100, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10% বা 0.10, আর এম যেটা আমরা এখানে আলোচনা করছি সেটা হচ্ছে 12। অলরাইট, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে যেটা আগের ফর্মুলা ছিল সেমভাবে, ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ব্রেকেটে 1, জাস্ট একটা নতুন কাজ জুড়েছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেটকে আমরা কম্পাউন্ড দিয়ে ডিভাইড করেছি আর আমাদের ইয়ারটাকে কম্পাউন্ড দিয়ে মাল্টিপ্লাই করেছি। এটাই জাস্ট হচ্ছে এক্সট্রা কাজ, আর পুরোটা আগের ফর্মুলা যেটা ছিল ওইটাই। সো এটার ক্যালকুলেশন করার পরে আমরা পাচ্ছি কি 110.46 টাকা, অর্থাৎ 100 টাকার 1 ইয়ার পরে 12 টাইমস কম্পাউন্ডের মাধ্যমে 10% রেটে ফিউচার ভ্যালু হবে 110.46 টাকা। সো মূলত আমাদের এই চ্যাপ্টারে ফিউচার ভ্যালুর এই দুইটা ফর্মুলাই দেওয়া আছে। এই দুইটা ফর্মুলা প্র্যাকটিস করলে আই থিঙ্ক যে আমরা ফিউচার ভ্যালুর যে কোনো ম্যাথ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।